দৈনিক একজন মানুষ সবচেয়ে বেশি কি খায় বলেন তো দেখি? অক্সিজেন, তারপরে ভাত। 2 কেজি ভাত খায় মানুষে, বলেন না? পানি। মাশাআল্লাহ। আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে বলবে একটি সুস্থ জীবন আপনার কিডনি, আপনার মস্তিষ্ক, আপনার চোখ এবং আপনার লিভার, আপনার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে যদি সচল রাখতে চান, আপনাকে দৈনিক 2 লিটার পানি পান করতে হবে। তাহলে দৈনিক মানুষ যেই খাবারটা খায় বেশি, যে জিনিসটা পান করে, সেটা হচ্ছে পানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সুন্নাত হলো যে পৃথিবীর 800 কোটি মানুষ যদি দৈনিক 2 লিটার পানি পান করে, তাহলে দৈনিক 1600 কোটি লিটার পানি পান করা হয়। এই পানি পানটাও আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, জাযারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি শুরবি কাইমান। আল্লাহর নবী বলেন, কোন পুরুষকে যদি আল্লাহর নবী কখনো দেখতেন দাঁড়িয়ে পানি পান করছে, আল্লাহর নবী রাগ হয়ে যেতেন। এই বসো, এই বসে যাও, তোমার নিচে না পীড়া আছে, চাটাই আছে। কোন নারীকে যদি দেখতেন, আল্লাহর নবী ধমক দিতেন। আধুনিক বিজ্ঞান গবেষণা করেছে, ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে নারী পুরুষদের সুন্দর জীবনের জন্য কেন দাঁড়িয়ে পানি পান করাকে নিষেধ করেছেন, বসে পানি পান করাকে কেন আল্লাহর নবী উদ্বুদ্ধ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। বিজ্ঞান গবেষণার পরে দেখলো, কোন পুরুষ যদি দাঁড়িয়ে পানি পান করে, এই পানিগুলো জোরে গিয়ে তার পাকস্থলীতে পড়ে। কোথায় পড়ে? পেটের ভিতরে যেখানে খাদ্য জমা হয়, জোরে গিয়ে সেখানে পড়ে। এবং আপনারা দেখবেন, ট্রেনের পানি যে জায়গাতে পড়ে, এই যে বর্ষাতে কুয়াশা পড়ে, দেখবেন ওই পানি পড়ার জায়গাটা খাদা হয়ে যায়, গর্ত হয়ে যায়, যায় কিনা? বিজ্ঞান বলছে, কোন পুরুষ কাম থেকে এসেছে, স্ত্রীকে বলে পানি দাও, দাঁড়িয়ে পানি পান করে ফেলেছে। দোকানে গিয়েছে, দৌড়ে এসে ঢকঢক করে পানি পান করে ফেলেছে। কোন তরুণ কোন অনুষ্ঠানে গিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে 7 আপ পিজা খেয়ে ফেলেছে। কোন নারী কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কাঁখে করে কলসিটা এনে কলসি থেকে ঢেলে দাঁড়িয়ে ঢকঢক করে পানি পান করে ফেলেছে। আধুনিক বিজ্ঞান বলছে, না না না, এমন মুহূর্তে যদি তোমরা নবীর সুন্নাহকে অনুসরণ করো, আল্লাহর নবী বলছেন, জাযারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি শুরবি কাইমান। আল্লাহর নবী বলছেন, দাঁড়িয়ে পানি পান করো না। নবী ধমকি দিতেন দাঁড়িয়ে পানি পান করলে। বিজ্ঞান বলছে, কোন নারী, কোন পুরুষ, কোন তরুণ যদি বসে বসে পানি পান করে, তাহলে তার পাকস্থলীতে কখনো ক্ষত সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? এরপর আধুনিক বিজ্ঞান বলছে, কেউ যদি বসে বসে পানি পান করে, মানুষের শরীরে বাত হয় না? হয় কিনা? আর্থাইটিস, বাত থেকে একজন মানুষ রক্ষা পেয়ে যাবে। আধুনিক বিজ্ঞান বলছে, কোনো মানুষ যদি দাঁড়িয়ে পানি পান করে, দীর্ঘ সময় ধরে এভাবে যদি চলে, এক সময় তার কিডনির কার্যক্ষমতা লোপ পেয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আজকের এই মাহফিল থেকে নবীর অনুসরণ যদি হতে হয়, অন্যতম একটি নবীর হাদিস হচ্ছে, বসে বসে পানি পান করা। পারা যাবে? সবাই পারবেন? আল্লাহ তৌফিক দান করুন।